নমস্কার বন্ধুরা, আজ আপনাদিকে আমি নিয়ে যাব নবদ্বীপ ধাম। নবদ্বীপ ধাম ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জনপদের একটি সুপ্রাচীন ঐতিহ্যবাহী শহর ও পৌরসভা এলাকা। নবদ্বীপ চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান ও সন্ন্যাসপূর্ব লীলাক্ষেত্রের জন্য বিখ্যাত। নবদ্বীপ আসতে হলে আপনাকে হাওড়া, শিয়ালদা অথবা কলকাতা থেকে আসতে হবে। অনেক লোকাল এক্সপ্রেস ট্রেনও আছে। আপনি একটু ইমেজটা দেখে নিতে পারেন। ইমেজে সম্পূর্ণ তথ্য দেয়া আছে। আর আপনি যদি নবদ্বীপ ঘুরতে চান, তো বাইরে অনেক টোটো আছে, যেটা আপনাকে রিজার্ভ করতে হয়। আমি রিজার্ভ করেছিলাম ৫০০ টাকা, ৫০০ টাকাতে। এখন আপনাকে আমি নবদ্বীপ স্টেশনটা ঘুরিয়ে দেখাচ্ছি। নবদ্বীপ স্টেশন সবসময় লোকারণ্য থাকে, তাতে আপনার কোনো অসুবিধা হবে না। যদি আপনি বয়স্ক লোককে নিয়ে আসেন, তবে অবশ্যই এখানে যে এসকেলেটর বা চলমান সিঁড়ি আছে, সেটা অবশ্যই আপনি ইউজ করতে পারবেন, যেটা আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি। এখানেই চলমান সিঁড়ি বা এসকেলেটর আছে, দেখে নিন। এটা নবদ্বীপ স্টেশনের প্ল্যাটফর্ম। আমি দিকে আপনাকে ভিউটা দেখাচ্ছি। এখন আমি সোজা রওনা দেব আমার হোটেলের দিকে। আমি হোটেল প্রভূতে ছিলাম, যেটা বিষ্ণুপ্রিয়া হোল্ড স্টেশনের কাছে। খুব সস্তার হোটেল, ৭০০ থেকে ৭৫০র মধ্যে খুব সুন্দর রুম পেয়ে যাবেন আপনি। আর এখান থেকে কিন্তু নবদ্বীপ শহর ঘুরতে বেশি সুবিধা হবে। বন্ধুরা, এখন আপনাদিকে আমি নিয়ে যাব পোড়ামাতলা মন্দির। পোড়ামায়ের মন্দির সম্পর্কে অনেক কথা প্রচলিত আছে। তেমনি প্রচলিত মত অনুসারে পঞ্চদশ শতাব্দীতে বাসুদেব সার্বভৌম নামক এক পণ্ডিত নবদ্বীপ শহরের এক বটবৃক্ষের তলে দক্ষিণাকালীর ঘর স্থাপন করেন। কোনো এক সময় বটগাছটি অগ্নিদগ্ধ হলে এই কালী পোড়ামা বা বিদগ্ধ জননী নামে জনপ্রিয় হন। এখন আপনাকে আমি চতুর্দিকটা ঘুরিয়ে দেখাচ্ছি। এখন আমি চেষ্টা করব আপনাদিকে পোড়ামায়ের মন্দিরের ভেতরে নিয়ে যাওয়ার জন্য, যেখানে আপনি দেখতে পাবেন ঘট স্থাপন করা আছে। দেখুন, খুব সুন্দর মন্দিরটি। দেখুন, আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। ভেতরে মায়ের ঘট স্থাপন আছে, এই মাই পূজিত পান। খুবই সুন্দর মন্দির। আপনি অবশ্যই এখানে পুজো দেবেন। পুজো দেওয়ার জন্যে ফুল, প্রসাদ সমস্ত কিছু এখানে উপলব্ধ আছে। পোড়ামা কালী মন্দিরের ঠিক বাঁ দিকে আপনারা দেখতে পাবেন মা ভবতারিণীর মন্দির। আবার ডান দিকে ভবতারণ শিব মন্দির, যেটা খুবই প্রাচীন। আর ভেতরের শিবলিঙ্গটা আপনারা দেখলেই বুঝতে পারবেন বেশ বড় আর উঁচু। ভক্তরা এখানে এসে ওনাদের মনস্কামনা পূরণ করেন। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর আর কত উঁচু, বেশ বড় শিবলিঙ্গ। এখন আপনাদিকে আমি নিয়ে যাব সোনার গৌরাঙ্গ। যদিও ভেতরে আমি ঢুকে ফটো বা ভিডিও করতে পারিনি, মন্দিরের কর্তৃপক্ষ থেকে বারণ করা আছে। যাই হোক, তবে এটা আপনাদিকে অবশ্যই বলবো, প্রতাপচন্দ্র গোস্বামী মন্দির প্রতিষ্ঠা করেন। সোনার গৌরাঙ্গ আনা হয়েছিল কলকাতার শোভাবাজার থেকে, আজ থেকে প্রায় ৩০০ বছর আগে। যদিও এটা সোনার গৌরাঙ্গ নাম আছে, তবে এটা অষ্টধাতুতে তৈরি। চলুন আপনারা ফটো দর্শন করে নিন। এটাই হচ্ছে সোনার গৌরাঙ্গ। খুবই সুন্দর, খুবই মনোরম। আপনারা গেলেই বুঝতে পারবেন, খুবই সুন্দর। এখন আপনাদেরকে আমি নিয়ে যাব সমাজবাড়ি আশ্রম। বন্ধুরা, এখন আমরা ভিতরে ঢোকার চেষ্টা করব। এই সমাজবাড়ি আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন শ্রী শ্রী শ্রীমৎ রাধারমণ চরণ দাস দেব, যিনি বড় বাবা নামে পরিচিত, যার অর্থ বাবা মহান। তাকে এত ডাকা হয়েছিল কারণ তিনি সত্যিকারের মহান ছিলেন, হৃদয়ে মহান, প্রেমে মহান,
কাজ করার শক্তিতে মহান, যা আমাদের যুক্তি এবং বিজ্ঞানের লোকেরা দেখলেও বিশ্বাস করবে না। তিনি আন্তরিকভাবে শ্রী চৈতন্যের শিক্ষা অনুসরণ করেছিলেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর অনেক কর্মকাণ্ড বা লীলাকে পুনর্জীবিত করেছিলেন, যা মানুষ এখনো মনে রেখেছে। এখানে আমি শিবলিঙ্গ দেখতে পাচ্ছি, ঠিক একটু এগিয়ে গেলে আমি দেখতে পাচ্ছি রাধারমণ গ্রন্থাগার। এর সামনেই একটা বৃক্ষ আছে। আমরা সামনে যে দেখব এটা কিসের বৃক্ষ? এটা হচ্ছে শ্রী শ্রী রাধারমণ চরণ দাসদেবের পূর্ণ সমাধি মন্দির। আমরা ওনাকে একটু দর্শন করে নেব। খুবই সুন্দর মূর্তিটি, এনার শ্রীচরণে শত কোটি প্রণাম। এখন আমরা দেখব এই বৃক্ষটি। এই বৃক্ষটি হচ্ছে খুবই প্রাচীন। এই বৃক্ষটি হচ্ছে, দেখে নিয়ে যা, প্রাচীন সিদ্ধ বকুল বৃক্ষ। এখন আমরা সামনের দিকে এগিয়ে যাব। এখন আমরা এলাকাটা দেখব, এলাকাটা ঘুরে দেখব। খুবই সুন্দর, খুবই মনোরম। মন্দিরটির চারিপাশটা খুবই সুন্দর, খুবই শান্ত। এখানে কিন্তু খাবারের ব্যবস্থা আছে। আমরা একটু এগিয়ে গিয়ে দেখছি, মন্দিরের ভেতরটা ঘুরে দেখব আমরা। মন্দিরের ভেতরটা খুবই সুন্দর। আমরা আরেকটু ভেতরে ঢোকার চেষ্টা করব। মন্দিরের ভেতরে আমরা অলরেডি ঢুকে গেছি। এখানে আমরা একটা কলস দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে দান পাত্র। আপনারা আপনার সামর্থ্য মতন এখানে দান দিতে পারেন। একটু এগিয়ে গেলে আমরা পুরোটা ঘুরে দেখতে পাবো। ওপরের সুন্দর কারুকার্য সত্যি মনোরম, খুবই সুন্দর। একটু আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে আমি খুব সুন্দর মূর্তি দুটো দেখতে পাচ্ছি। সামনে যে আমরা দেখব কিসের মূর্তি এটা? নিতাই গৌর রাধেশ্যামের মূর্তি। এখন আমরা একটু সামনে এগিয়ে এসেছি। আমরা ভিতরটা ঘুরে দেখছি, খুবই সুন্দর। এখানে কিন্তু আপনারা প্রসাদের অর্ডার দিতে পারবেন। আবার এখানে ক্ষীর, রসগোল্লা খুবই সুন্দর বানানো হয়। আমি আপনাদেরকে ভেতরটা একটু দেখানোর চেষ্টা করছি। দেখুন এখানে কি সুন্দর রসগোল্লা বানানো হচ্ছে। আমরা এখন আরেকটু এগিয়ে যাব, আরেকটু পরিবেশটাকে ভালো করে দেখব। খুবই সুন্দর জায়গা। আমার তো একদম ইচ্ছে হচ্ছে না এখান থেকে বেড়ানোর জন্য, তবে আমাকে অন্য জায়গাও যেতে হবে। তাই এখন আমি পেছনের গেট ধরে বেরোনোর চেষ্টা করছি। এখন আমরা পৌঁছে গেছি যোগপীঠ শ্রী শ্রী শিবাস অঙ্গন মন্দির। কিন্তু সব মন্দির ঘুরে দেখানো সম্ভব নয়, কারণ এখানে অনেক ছোট বড় মন্দির আছে। তো আমরা প্রধানত মেন মন্দিরগুলো দেখে নেব। এখন আমরা একটু সামনে এগিয়ে যাচ্ছি, দেখি কাছাকাছি আর কি মন্দির আছে। এই মন্দিরটি দেখব আমরা, দেখা যাক মন্দিরটা কি মন্দির আছে। মন্দিরটি শ্রী শ্রী কানাইবালা মন্দির। আর একটু আমরা এগিয়ে যাচ্ছি। এখন আমরা দেখব শ্রীকৃষ্ণ চৈতন্য মিশন বা গুপ্ত বৃন্দাবন। এটা হচ্ছে গুপ্ত বৃন্দাবন। এখানে আমরা ঢোকার চেষ্টা করব। ভেতরে ঢুকে আপনাদেরকে আমি পুরোটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। ভেতরে এখন আমি ঢুকে গেছি। এইখানে গুপ্ত বৃন্দাবন আছে। গুপ্ত বৃন্দাবন অবশ্যই আমরা দেখব। দেখি টিকিট কাউন্টারের ব্যবস্থা আছে, তো আমি টিকিট কাউন্টারের দিকে এখন এগিয়ে যাব। টিকিট কাউন্টারে আমি পৌঁছে গেছি। দেখা যাক টিকিট কাউন্টারে টিকিটের মূল্য কত নির্ধারণ করা হয়েছে। এখানে 10 টাকা টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে। এখন আমরা ঢুকে গেছি গুপ্ত বৃন্দাবন।
খুবই সুন্দর, খুবই সুন্দর। দেখুন কত সুন্দর সুন্দর মূর্তি, কত লীলা, কত কি এখানে দেখার আছে। আমরা সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখব। একটু একটু করে গুটি গুটি পায়ে আমরা এগোবো, কারণ এখানে আজ প্রচণ্ড ভিড় আছে, তবে কোনো অসুবিধে নেই। দেখার জন্য কোনো অসুবিধা আমার হচ্ছে না। আমি কিন্তু সুন্দরভাবে দেখছি। এখানে যেই মূর্তিগুলো আছে খুবই জীবন্ত মনে হচ্ছে, খুবই সুন্দর লাগছে। যেটা বুঝতে না পারবেন, অবশ্যই ওপরে লেখা আছে, এখানে লেখা আছে নিমাইকি বাল্যলীলা। তারপরে এখানে আরেকটা কোনো কিছু লীলা হবে হয়তো। যাই হোক, খুবই সুন্দর। বুঝতে না পারলে অবশ্যই ওপরে দেখে নেবেন। এখন আমরা একটু একটু করে এগোচ্ছি। এখানে আছে দান পাত্র, আপনারা আপনার সামর্থ্য অনুযায়ী দান দিতে পারেন, কারণ দানেন পাপাং ক্ষয়ং জাতি। যাই হোক না কেন, আমরা এখানে আসছি, দর্শন করব, আনন্দ করব, প্রয়োজন মতন দান করব, তারপরে আমরা নিজের নিজের বাড়ি ফিরে যাব। যাই হোক, এখন আমরা গুপ্ত বৃন্দাবনে আছি। গুপ্ত বৃন্দাবন পুরোটা ঘুরে ঘুরে দেখব। এখানেও কিছু লেখা আছে, সেটা আপনারা পড়ে অবশ্যই বুঝতে পারবেন। চলুন সামনের দিকে এগোনো যাক। এত সুন্দর, আমি কিছুক্ষণ এখানে আটকে গেছিলাম। মনোমুগ্ধকর পরিবেশ, মনোমুগ্ধকর লীলা দেখে খুবই ভালো লেগেছিল। খুবই সুন্দর, খুবই সুন্দর, অসাধারণ। আমরা এখন এগিয়ে যাব। আমাদের দর্শন হয়ে গেছে, আমরা এখন বাইরে চলে আসছি। এখন যে মন্দিরটি দেখছি সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য মিশনের মন্দির। ভেতরে আমরা দর্শন করব। এখানে চৈতন্য মহাপ্রভুর সাথে অনেক দেবাদেবী আছে। আমি এখন ভেতরে ঢোকার চেষ্টা করছি। ভেতরে একটু ভিড় আছে, তবে গ্রিল লাগানো আছে। গ্রিলের ভেতর থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভেতরে যে মূর্তি আছে চৈতন্য মহাপ্রভু, শ্রীকৃষ্ণ আর অন্যান্য দেবাদেবী। দেখানোর চেষ্টা করছি আমি। অবশ্যই দেখে আপনি আপনাদের মনকে পবিত্র করে নিন। দেখুন খুবই সুন্দর, খুবই সুন্দর। এখন আমি চতুর্দিকটা ঘুরে দেখব। এদিকে খুবই সুন্দর কারুকার্য আছে। রাধা কৃষ্ণর ফটোটি বেশ সুন্দর ও মনোরম। আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে গুপ্ত বৃন্দাবন দেখার জন্য মানুষের ভিড় জমেছে, কারণ সত্যি গুপ্ত বৃন্দাবন খুবই সুন্দর। আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম কত ভিড় হয়েছে, তবে আপনারা ভালোভাবে দেখতে পারবেন, এতে কোনো সন্দেহ নেই। চলুন আপনাদিকে এখন আমি নিয়ে যাব চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান, যিনি 1486 খ্রিস্টাব্দের ভারতবর্ষে আবির্ভূত এক বহু লোকপ্রিয় বৈষ্ণব সন্ন্যাসী ও ধর্মগুরু মহাপুরুষ এবং ষোড়শ শতাব্দীর বিশিষ্ট সমাজ সংস্কারক। তিনি গৌড়বঙ্গের নদিয়া অন্তর্গত নবদ্বীপে, অধুনা পশ্চিমবঙ্গের নদিয়া জেলা, হিন্দু ব্রাহ্মণ পণ্ডিত শ্রী জগন্নাথ মিশ্র ও শ্রীমতী শচী দেবীর গৃহে জন্মগ্রহণ করেছিলেন। এখন আপনাদিকে আমি পুরো এলাকাটা ঘুরে দেখাবো। এখানে কিন্তু নিম বৃক্ষের নিচে নিমাই জন্মগ্রহণ করেছিলেন। ওনাকে নিমাই এই জন্যই বলা হয় যেহেতু উনি নিম্বৃক্ষের নিচে জন্মগ্রহণ করেছিলেন। চলুন, এইটাই হচ্ছে সেই নিমবৃক্ষ। এর পাশেই কিন্তু ওনার একটা মন্দির স্থাপন করা হয়েছে। মন্দির দেখার আগে আমি বিপরীত দিকে একটা মন্দির আছে, সেটা আপনাদিকে দেখাচ্ছি। মন্দিরটাও খুব সুন্দর হয়েছে। চারিদিকে কারুকার্য আছে, বিভিন্ন দেবাদেবীর ফটো দেখানো আছে। তো আমরা সামনের দিকে এখন এগিয়ে যাব। মূর্তি দর্শন করার জন্য আমাদেরকে এগোতেই হবে। এখানে আছে রাধাকৃষ্ণ, নিতাই গৌর, গৌরাঙ্গ, শ্রীচৈতন্য মহাপ্রভুর সুন্দর বিগ্রহ, সুন্দর মূর্তি।
আপনার দর্শন করে নিন। আমি দর্শন করে তো ধন্য হয়ে গেছি, আপনাদিকেও ধন্য করে দিলাম। এখন এই বৃক্ষটা নিচে যে মন্দিরটা আছে সেটা আপনাদিকে দেখাচ্ছি। আমি ভিতরে যাওয়ার চেষ্টা করছি। এখানে মা শচী দেবী নিজের সন্তানকে কোলে ধারণ করেছেন। নিম্ন বৃক্ষে নিচে হয়েছিল, তাই নিমাই রাখা হয়েছে। দেখে নিন, খুবই সুন্দর মন্দিরটি, খুবই অসাধারণ, খুবই সুন্দর। চলুন আমরা সামনের দিকে দেখে নিই। খুবই সুন্দর মা শচী দেবী আর নিমাই। এখন আমরা এগিয়ে যাচ্ছি পঞ্চবটী। এটা হচ্ছে পঞ্চবটির জঙ্গলের কিছু সাজানো ছবি। আমরা একটু এগিয়ে দেখছি, পরিবেশটা খুবই সুন্দর। এখানে আশ্রম প্রাঙ্গণ, এটা শ্রী গুরু নিতাই আশ্রম প্রাঙ্গণ। এখানে পঞ্চবটী প্রাচীন মায়াপুর নবদ্বীপ। এখানে যে মন্দিরটা আছে, দেখা যাক কিসের মন্দির। এখানে মহাদেবের মন্দির, ভোলানাথের শ্রীচরণে শতকোটি প্রণাম। আমরা মহাদেবকে দর্শন করলাম। দর্শন করার পরে আমরা এগিয়ে যাব, দেখব সাইডে কি মন্দির আছে। সাইডে শ্রী গণেশের মন্দির। শ্রী গণেশ মূর্তিটি খুবই সুন্দর। ওনার শ্রীচরণে, গণেশের শ্রীচরণে শতকোটি প্রণাম। একটু এগিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা পরিবেশ। এখানে গাছপালা খুবই সুন্দরভাবে সাজানো গোছানো হয়ে রাখা আছে। দর্শনার্থীরা দর্শন করে খুবই আনন্দ পেয়েছে, যেটা দেখেই বোঝা যাচ্ছে। চলুন সামনের দিকে গিয়ে দেখি কি পাওয়া যায়। এখানে আছে লাড্ডু গোপাল। লাড্ডু গোপাল, তুলসী মালা, বিভিন্ন ফটো, খুবই সুন্দর। এখানে আপনারা ইচ্ছে করলে অবশ্যই বই, ফটো, মালা কিনতে পারেন। এখানে কাউ ডাক নিয়ে যাওয়া হচ্ছে, নিশ্চয়ই কোনো কাজের জন্য। যাই হোক, আমরা দর্শন করে শ্রী চৈতন্যের ভিটে মাটি দর্শন করে এখন বাইরে চলে এসেছি। বাইরে দেখব কী কী জিনিস পাওয়া যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন মূর্তি, পিতলের মূর্তি, ঠাকুরের মূর্তি, হনুমানজির মূর্তি, ফটো, বই, বাহ, অনেক কিছু এখানে পাওয়া যাচ্ছে। আপনারা অবশ্যই এখান থেকে সংগ্রহ করতে পারেন। এখানে তুলসী মালা আছে দেখতে পাচ্ছি। চলুন একটু বাজারটা ঘুরে দেখা যাক। বিভিন্ন ফটো, চৈতন্য মহাপ্রভু, শ্রীকৃষ্ণ ফটো পাওয়া যাচ্ছে। এখানে পিতলের ঘুঁটি, বাটি সব কিছুই দেখছি আছে। বাহ, খুবই সুন্দর। আর একটু এগিয়ে যাই, এগিয়ে যে দেখি এখানে পিতলের জিনিস খুবই সস্তাতে পাবেন। পিতলের জিনিস খুবই সস্তাতে পাবেন, কারণ এখানে পিতল খুবই বিখ্যাত। একটু আমরা এগিয়ে যে দেখি আর কি কি সব মূর্তি এখানে পাওয়া যাচ্ছে। শ্রীকৃষ্ণ, রাধে কৃষ্ণ, কৃষ্ণ, চৈতন্য মহাপ্রভু। এখন আমরা পৌঁছে গেছি নরহরি ধাম। নরহরি ধাম আশ্রম। এখানে আমরা মন্দিরে প্রবেশ করছি, যেখানে লেখা আছে টেম্পল ক্লোজ 12 PM to 4 PM, মানে বেলা 12টা থেকে 4টে পর্যন্ত কিন্তু মন্দির বন্ধ থাকবে। তো আপনারা সকলে সকালবেলা সকলে মিলে দর্শন করতে আসবেন, আর সন্ধেবেলা অবশ্যই। এখানে প্রসাদেরও ব্যবস্থা আছে। মাত্র 70 টাকায় সবজি, পনির, চাটনি পেয়ে যাচ্ছেন, কিন্তু এখানে শুধু বসে খাওয়ারই ব্যবস্থা আছে। চলুন আপনাদেরকে আমি একটু ভেতরটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু থাকা খাওয়ারও ব্যবস্থা আছে। এই নোটিশ বোর্ডটা আপনি দেখলে নিশ্চয়ই বুঝে যাবেন। আপনাকে এই আশ্রমের, মানে নরহরিধামের আশ্রমের ফোন নাম্বার অবশ্যই আমি মেনশন করে দেবো, আপনি দেখে নিতে পারেন। এখানে অ্যাটাচ বাথ 400 টাকা, ঘর ভাড়া 600 টাকা, দুপুর রাত্রি খাবারের ব্যবস্থা করা আছে। অবশ্যই খুব সুন্দর পরিবেশ, এখানে থাকলে সত্যি ভালো লাগবে আপনার দিকে। চলুন
আপনাদেরকে আমি সামনেটা এগিয়ে নিয়ে যাচ্ছি। আমি চেষ্টা করব যে সমস্ত আশ্রমটা আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর জন্য। চলুন আমরা ধীরে ধীরে এগোই। এখানেও কিন্তু লিখে দিয়েছে দুপুরের প্রসাদ মাত্র 70 টাকায়। ঠিক আছে, চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই। সুন্দরভাবে সাজানো গোছানো, খুবই সুন্দর। চলুন ধীরে ধীরে আমরা দেখি। আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। মন্দির বন্ধ আছে, অবশ্যই খুলবে, আমরা অপেক্ষা করব। তার আগে এইখানে দেখিয়ে দিচ্ছি, সাবধান, মন্দিরের জিনিস শুরু হয়ে যাচ্ছে। ভক্তবিদের বিনা অনুমতিতে ভেতরে প্রবেশ নিষেধ, নো এন্ট্রি। মানে আপনাদেরকে আমি দেখাতে পারছি না যেখানে আবাসটা আছে, যেখানে থাকার ব্যবস্থা আছে, কিন্তু আপনি যদি থাকবেন অবশ্যই ফোন করে নেবেন। ফোন করলে ওরা নিশ্চয়ই আপনাদেরকে বলে দেবে। ঘর যদি ফাঁকা থাকে তো নিশ্চয়ই বুক করে দেবে। চলুন আরেকটু সামনে যেয়ে দেখা যাক। ঢুকতে তো পারবো না, কারণ পরিষ্কার নো এন্ট্রি লিখে দিয়েছে, মানে প্রবেশ নিষেধ। ঢুকতে তো পারলাম না, তো বাইরে থেকে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনারা অবশ্যই আসবেন, দেখবেন, থাকবেন। খুবই সুন্দর পরিবেশ, পদ্ম ফুল, বাহ! নরহরি ধামের ঠিক বিপরীতে আছে 60 ফুট গৌর বিগ্রহ। এই বিগ্রহ দর্শন করার জন্যে অবশ্যই আপনাদেরকে টিকিট কেটে যেতে হবে। টিকিটের মূল্য মাত্র 10 টাকা। খুব সুন্দর এই মূর্তিটি, কারণ আমি নিজে 10 টাকার টিকিট কেটে দেখিয়েছি, দেখেই এসেছি, খুবই সুন্দর। চলুন 10 টাকার টিকিট কেটে ভিতরে প্রবেশ করা যাক। এখানে কিন্তু কিছু নিয়মাবলী আছে, যেটা আপনি অবশ্যই দেখে নেবেন। তারপর আমরা ভেতরে যাব। এটা পড়া আমার হয়ে গেছে, আপনারা গেলে অবশ্যই পড়বেন। 10 টাকার টিকিট যেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। চলুন আমরা ভেতরে যাই, ভেতরে যে পুরোটা দেখি। আমি এখন ভেতরে প্রবেশ করব। চলুন দেখা যাক। টিকিট কাউন্টার থেকে টিকিট আমার নেওয়া হয়ে গেছে, আমি এখন ভিতরে প্রবেশ করে ফেলেছি। চলুন দেখা যাক। আমি দেখতে পাচ্ছি দূর থেকে 60 ফুটের উঁচু গৌর বিগ্রহ। আমি এখন গুহার মধ্যে ঢুকে গেছি। গুহার মধ্যে ঢুকে এখন আমি বাইরে বেরোনোর চেষ্টা করব। ভিতরে গুহার মধ্যে আমি ঢুকে গেলাম, খুবই এক্সাইটেড লাগছে। ভেতরে যাচ্ছি আমি, ধীরে ধীরে এগোচ্ছি, পৌঁছে গেছি। গুহা ক্রস করে আমি চলে এসেছি। বিগ্রহটা আমি দেখতে পাচ্ছি 60 ফুট উঁচু। বাহ! অসাধারণ, সত্যি অসাধারণ সুন্দর মাছ, লাল সাদা মাছ। এখানে কৃষ্ণলীলা নিজের মতন করে লীলা করছেন, যেটা আমরা মূর্তির মাধ্যমে দেখতে পাচ্ছি। খুব সুন্দর। জয় বীর বজরং হনুমান আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন মূর্তি বিভিন্ন গল্প বলছে। বিভিন্ন মূর্তি কিন্তু বিভিন্ন গল্প বলে দেয়। দেখুন সুন্দর সুন্দর ভাবে তোলা হয়েছে গল্পগুলোকে মূর্তির মাধ্যমে। রথ, এটা রথটা নিশ্চয়ই রথের সময় বেরোবে, তবে আমি জানি না। যাই হোক, চৈতন্য মহাপ্রভু হরিণ, বাঘ, সিংহ সকলকে নিয়ে আছে। কাননী দেবতা সকলকে নিয়ে থাকতে পারবেন। এইখানে মূর্তিগুলো খুবই সুন্দর। চলুন ধীরে ধীরে এগোচ্ছি। রথযাত্রায় মনে হয় রথটা বের হয়, তবে আমি জানি না। যাই হোক, রথটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। ধীরে ধীরে আমরা এগোচ্ছি, দেখছি আমরা
পরিবেশটা, মূর্তিটা খুবই সুন্দর, খুবই অসাধারণ মূর্তি, খুবই অসাধারণ। আপনারা এলেই বুঝতে পারবেন, কতটা আনন্দ পাবেন সেটা আপনারা নিজেরাই দেখে নেবেন। আমি তো খুব আনন্দ পেয়েছি, খুবই সুন্দর। হরে কৃষ্ণ নাম চারিদিকে ছড়িয়ে পড়েছে। সবাই কিন্তু এখানে হরে কৃষ্ণ নামে সকলকে ডাকেন। যাই হোক, আমাকে তো খুব ভালো লাগলো। দেখুন, মূর্তিগুলো কিন্তু অনেক কিছু বলে দিচ্ছে। খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর। চলুন সামনের দিকে এগিয়ে যাই। এইখানেরও মূর্তিটা খুবই সুন্দর হয়েছে। অনেক মূর্তি অনেক কিছু গল্প বলে দেয়। চলুন সামনের দিকে আমরা এগোতে থাকি, কারণ সামনে যেটা আমি লক্ষ্য করতে পারছি, এখানেও কিন্তু একটা মিউজিয়াম আছে। মিউজিয়াম ভিজিট দিস ওয়ে। চলুন মিউজিয়ামটা আমরা ঘুরে দেখে নিই। চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সামনের দিকে এগিয়ে আমরা দেখতে পাচ্ছি মিউজিয়ামের মধ্যে আমরা ঢুকে গেছি। এটা হচ্ছে শ্রীকৃষ্ণর মূর্তি, শ্রী জগন্নাথের মূর্তি। এটা হচ্ছে মিউজিয়াম। আমি আপনাদেরকে পুরো মিউজিয়ামটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। এখন ধীরে ধীরে আমি এগোচ্ছি। সুন্দর সুন্দর মূর্তি আছে, যেগুলো অনেক কিছু বলে দেয়, যেখানে আপনি বুঝতে পারবেন কী লীলা উনি দেখাচ্ছেন, কী উনি বলতে চাইছেন। দেখুন, যদি বুঝতে না পারেন উপরে অবশ্যই দেখবেন, এটা ত্রেতা যুগের ব্যাপারে বলা হয়েছে। আপনি পড়লেই বুঝতে পারবেন। চলুন সামনের দিকে আমরা এগিয়ে যাই। সামনের দিকে এগিয়ে যাচ্ছি। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর, অসাধারণ। কত সুন্দর, কত সুন্দর লীলা এনাদের, সত্যি মনোমুগ্ধ করে দেয়। বাহ! এই পরিবেশটা তো খুবই সুন্দর। তার সাথে সুন্দরভাবে মূর্তিগুলো তৈরি করা হয়েছে। এখানে আমি শ্রীকৃষ্ণকে দেখতে পাচ্ছি, নাড়ুগোপাল। আমার তো নাড়ুগোপালকে একটু ঝুলানোর ইচ্ছে ছিল, কিন্তু দড়িটা ছিঁড়ে গেছে। হয়তো ছেড়ে দিয়েছে কেউ। যাই হোক, আমি তো ঝুলাতে পারলাম না। যদি আপনারা আসেন তো অবশ্যই ঝুলাবেন নরসিংহদেব। এখন আমরা একটু এগিয়ে যাচ্ছি। এগিয়ে দেখছি এখানে গৌরাঙ্গ শ্রী চৈতন্য, রাধে কৃষ্ণ, কৃষ্ণ রাধে, কৃষ্ণ তার সখীদের সাথে সুন্দরভাবে লীলা করছেন। এখানে আমি দেখতে পাচ্ছি এখানেও মূর্তি আছে, সুন্দর মূর্তি, খুব সুন্দরভাবে গড়া হয়েছে। একটু আমরা এগিয়ে যাই। এগিয়ে যে দেখি কি আছে। শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণর বাল্যলীলা। বাহ! খুবই সুন্দর, খুবই সুন্দর, খুবই অসাধারণ। চলুন সামনের দিকে এগোনো যাক। আমরা এখন সামনের দিকে এগোচ্ছি। এটা দেখলাম, বাহ! খুবই সুন্দর। জয় জগন্নাথ, মা সুভদ্রা, বাবা বলভদ্র, শ্রী চৈতন্য। শ্রী চৈতন্য কিন্তু অনেকবার পুরী এসেছেন। যাই হোক, আমরা এগোচ্ছি সামনের দিকে। বাহ! ছেড়ে তো যেতে ইচ্ছা হচ্ছে না, কিন্তু যেতে তো হবে। এখানে আমরা মহাপ্রভু জয় জগন্নাথের দর্শন করে ধন্য হয়ে গেলাম। খুবই সুন্দর। চলুন, আমাদের মিউজিয়াম দেখা এখানেই শেষ হলো। একটু সামনে এগিয়ে যাই। এটা আরেকবারটি আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। এখন আমরা দর্শন করব 60 ফুট গৌর বিগ্রহ, শ্রী চৈতন্যর পাদুকা। আমি 60 ফুট বিগ্রহটা দেখানোর চেষ্টা করছি। খুবই সুন্দর। ক্যামেরা অত দূর পর্যন্ত পৌঁছাতে পারছে না, ভাবুন তাহলে কতটাই উঁচু। আপনি সামনে যে দেখলেই বুঝতে পারবেন কতটা উঁচু এটা। 60 ফুট মানে বেশ উঁচু। এখানেও কিন্তু খাবারের ব্যবস্থা আছে। দুপুরের খাবার মাত্র মহাপ্রসাদ, মাত্র 70 টাকায়। পুষ্পান্ন, সবজি, পনির, ১ পিস, চাটনি এখানে দেয়া হচ্ছে। চলুন সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা যে গুহার নিচের দিকে বেরিয়েছিলাম, ওটা এই ওপরের অংশটা দেখে নিন। এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে। প্রথমে আমরা যাব নদীর ঘাট দর্শন করতে। এই ঘাটটি দেখার জন্য আমাদেরকে একটু এগিয়ে যেতে হবে। যেতে যেতে অনেক রাস্তা, ঘর বাড়ি, কিন্তু আপনারা টোটো করেই ঘুরবেন, কারণ বড় গাড়ি কিন্তু এতে ঢুকলে
কিন্তু মুশকিল আছে বেরোনোর, অথবা মোটর সাইকেলে করে। রাস্তার গলিগুলো খুবই ছোট, খুবই নেরো। চলুন, এখানেও ছোট বড় অনেক মন্দির আপনারা দেখতে পাবেন। সময় করে এলে অবশ্যই দেখবেন। টোটোকে 500 টাকা রিজার্ভ করে আপনারা দেখতে পাবেন। ভিডিওর শেষে টোটোওয়ালার নাম্বার, ফোন নাম্বার আমি অবশ্যই আপনাদেরকে দিয়ে দেবো। সরু রাস্তা, আমরা এগোচ্ছি, ধীরে ধীরে এগোচ্ছি। রাস্তার ধারে অজস্র দোকান, অজস্র জিনিস, সব কিছু আপনারা কিনতে পারবেন। এখন আমরা পৌঁছে গেছি এক নতুন মন্দিরে। দেখে নিয়ে যাক, মন্দিরটা আছে ধামেশ্বর শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির। মন্দিরের ভিতরে আমরা প্রবেশ করলাম। ভিতরে চতুর্পার্শ্বটা একটু ঘুরে দেখে নেওয়া যাক। বাহ, খুবই সুন্দর, খুবই অসাধারণ। এখানেই কিন্তু রয়েছে চৈতন্য মহাপ্রভুর কাঠের দুটি পাদুকা, যেটা 500 বছর আগে বিষ্ণুপ্রিয়া দেবীকে দিয়ে গিয়েছিলেন স্বয়ং মহাপ্রভু। কথিত আছে শ্রীচৈতন্যের সন্ন্যাস নেওয়ার 1 বছরের মাথায় শান্তিপুরে এসেছিলেন সচী মাতাকে দর্শনের জন্য। সচী মাতাকে দর্শনের পরেই পুরীধামে চলে যাওয়ার কথা ছিল তার। আচমকা পুরীর যাত্রা বাতিল করে তিনি নবদ্বীপে আসার ইচ্ছে প্রকাশ করেন। শ্রীবাস গদাধরকে সঙ্গে নিয়ে কীর্তন করতে তিনি নবদ্বীপে চলে আসেন। বিষ্ণুপ্রিয়া দেবী সেই সময় বাড়িতে পুজো করছিলেন। সন্ন্যাসীদের স্ত্রী মুখ দর্শনের নিয়ম নেই, তাই উঠোনে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিলেন মহাপ্রভু। বিষ্ণুপ্রিয়া দেবী ঘর থেকে বের হয়ে স্বামীকে প্রণাম করতে যান। প্রণাম শেষ হতে বিষ্ণুপ্রিয়া দেবী দেখেন এক জোড়া পাদুকা রেখে গিয়েছিলেন মহাপ্রভু। সামনে মহাপ্রভু নেই। ওই দিন রাতে বিষ্ণুপ্রিয়া দেবী মায়ের স্বপ্নাদেশ পান জন্মভিটের নিম গাছ থেকে কাঠের বিগ্রহ তৈরি করে পুজো করতে, এবং তার সঙ্গে পাদুকাও পুজো হবে। সেই থেকে মহাপ্রভুর পাদুকা পুজো হয়ে আসছে। এটা হচ্ছে চৈতন্য দাস বাবাজির সমাধি স্থান। চলুন ঘুরে দেখে নেওয়া যাক। আমরা দেখে নিলাম, এখন সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। তুলসী বৃক্ষ খুবই সুন্দর। চলুন সামনের দিকে এগিয়ে যাই। এখানে এখানে অনেক সুন্দর সুন্দর দোকান আছে, যেখানে অনেক কিছু আপনারা কিনতে পারবেন। চলুন একটু সামনের দিকে এগিয়ে যাই। আমাদের পরবর্তী গন্তব্যস্থল হলো ঘাট। এই ঘাটটার নামটা হচ্ছে আমার ঠিক জানা নেই, তবে আমি আপনাদেরকে জেনে অবশ্যই বলবো। এই ঘাটের এখান থেকে কিন্তু আপনি মায়াপুরের মন্দিরটা দর্শন করতে পারবেন। ওই দেখুন দূরে মায়াপুরের মন্দিরটা আছে। চলুন আমরা এই ঘাট থেকে বেরিয়ে একটু ভোজন করে নিই, কারণ আমরা অনেকক্ষণই বেরিয়েছি। এখন দুপুরের ভোজনটা আমরা হোটেলে করে নেব। এইখানে কিন্তু লাল দই খুব বিখ্যাত, দই ভান্ডার। এখানে কিন্তু লাল দই এলে অবশ্যই লাল দই খাবেন। আপনাকে ঘাটের নামটা বলা হয়নি। ঘাটের নাম হচ্ছে পড়াঘাট চড়া। চলুন আমরা এখন রওনা দিচ্ছি কিছু ভোজন করার জন্য। এখন আমরা পৌঁছে গেছি পরিবার হোটেলে, সম্পূর্ণ নিরামিষ। এটা আপনাদের হোটেলটি আছে ঠিক অপোজিট অফ ভারত সেবাশ্রম। ভারত সেবাশ্রমটা দেখে নিতে পারেন। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু অনলাইন বুকিং করে আসতে হবে, বা যদি ফাঁকা থাকে তো অফলাইনেও হয়ে যাবে।
ঠিক অপোজিটে কিন্তু আছে পরিবার হোটেল। এখানে আপনাদেরকে টোটো ড্রাইভারের নাম্বারটা দিয়ে দিলাম, 9332602682। এনার অটোতেই করে আমি ঘুরেছিলাম। 500 টাকা এনার চার্জ। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার দেখাবে নেক্সট এক ভিডিওতে। ততক্ষণ বাই বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দয়া করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আবার দেখা হচ্ছে এক নতুন ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী চৈতন্য মহাপ্রভু, জয়।